আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজ আমি এই জঙ্গলে ঘুরতে এসেছি কিছু আল্লাহ তাআলার মাখলুকাত দেখার জন্য। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। অনেক ঘোরাফেরা হলো, এখন একটু বসার জন্য জায়গা পেয়েছি। দেখুন তো কত সুন্দর জায়গা, কত সুন্দর বাতাস, এদিকে পাখির সুন্দর আবহাওয়া। মনে হয় এই জায়গায় যাওয়ার ইচ্ছা হয় না। কি সুন্দর হতো যদি আমরা বনের পশু পাখির মতো চলাফেরা করতাম। কি দেখতে পাচ্ছি, একটা হরিণের বাচ্চা আমার দিকে এগিয়ে আসছে। হে আল্লাহ শ্রেষ্ঠ জাতি, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি শেষ নবীর উম্মত, তাই না ভাই? আপনাকে দেখে আমি খুব আনন্দ পেলাম। মানব জাতি, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি শেষ নবীর উম্মত, সেই নবী যাকে আল্লাহ তাবারক তাআলা সমস্ত মাখলুকাতের নবী বানিয়েছেন। হরিণ জাতির মধ্যেই একদিন এক হরিণীকে এক শিকারীর হাত থেকে এই নবী উদ্ধার করেছিলেন। তাই তোমাকে দেখে আমার অন্তর শান্ত হয়ে গেছে। ওহে মানব, আমার সাথে আপনাকে নিয়ে যেতে চাই, আমার পরিবারের সাথে সাক্ষাৎ করাতে চাই, চলো যাই। হ্যাঁ বন্ধুরা, এখন আমি এই হরিণের সঙ্গে তার পরিবারকে দেখা করতে যাচ্ছি। দেখি তার পরিবার কি সুন্দর কিভাবে আমার সঙ্গে ব্যবহার করে। তাই আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। এ আশরাফুল মাখলুকাত, আপনাকে আমাদের এই জঙ্গলে ও আমাদের পরিবারে স্বাগত জানাই। হে আল্লাহর নিরীহ সৃষ্টি, তোমরা কি জানো কে তোমাদের এই সুন্দর বন, এই জীবন, এই ভালোবাসা দান আমরা করেছেন? কথা বলতে পারি না, কিন্তু আমাদের প্রতিটি নিঃশ্বাসে আমরা আল্লাহর তাসবিহ পড়ি। তো ভাই, আমাদের এই জঙ্গলে অনেক শত্রু, বাঘ, ভাল্লুক এবং কি মানব জাতীয়। কিন্তু আমরা ভয় করি না, কারণ আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আর সবসময়ই আল্লাহর তসবিহ জিকিরে মগ্ন থাকি। হে মানব জাতি, তোমরাও যেন আমাদের মতো আল্লাহ তাআলাকে স্মরণ করো আর আল্লাহ তাআলাকে ভয় কর। উনি সবের মালিক। সুবহানাল্লাহ। হরিণদের আল্লাহর উপরে ভালোবাসা দেখে মনে হচ্ছে আমরা মানবজাতি আল্লাহকে ঠিকভাবে চিনতে পারি। ওহে আল্লাহ পাকের বান্দাগণ, আপনারা এখনই নিজেকে বদলে ফেলুন। হয়তো এখন দুনিয়াতে আছেন না, কিন্তু এমনও হতে পারে যে দুনিয়া আছে, আপনি আর দুনিয়াতে নেই। আল্লাহ তাআলা চাইলে কিনা করতে পারে। যে আল্লাহ হরিণকে নিরাপদ রেখেছেন, তিনি চাইলে মানুষকেও শান্ত রাখতে পারেন। শর্ত একটাই, আল্লাহকে চেনা এবং তার সৃষ্টিকে ভালোবাসা।